যে কোনো খাবারটাকে একটু ঘুরিয়ে ফিরে ভিন্ন স্বাদের বা ভিন্নভাবে রান্না করলে স্বাদে একটু ভিন্নতা আসে। তো আজকে আমি ডালটাকে একটু ভিন্নভাবে রান্না করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি স্লাইস করে আলু কেটে নিয়েছি। আলুর পরিমাণ আপনারা কম বেশি করে দিতে পারেন, চাইলে গাজরও অ্যাড করতে পারেন। আর এখন দিয়ে দিলাম মসুরির ডাল। তো এটা মসুরির ডাল এবং আলুটা সামান্য একটু ভাজা করে নিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। তো এই মশলাগুলো আমি সব পরিমাণ মতো আধা চামচ মতো করে নিয়েছি। সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ডাল এবং আলুটাকে খুব সুন্দর করে ভাজা করে নিব। আর ডালটা ভাজতে ভাজতে কিন্তু ডালের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে আসবে। এখন যেরকম ব্রাইট কালার আছে, ব্রাইট কালারটা থাকবে না, একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে। তো খুব ভালো করে ভাজা হয়ে গেল। এখন আমি এটাতে পানি অ্যাড করব। পানিটা এমনভাবে অ্যাড করব যেন ডাল আলু দুইটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এখন ডাল ঘোটা দিয়ে একটু ঘুটে নিব। ডালটা ভালো করে ঘুটা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিব। এমনভাবে পানি দিব যেন খুব বেশি পাতলা না হয়। খুব বেশি পাতলা হলে এই ডালটা খেতে ভালো লাগবে না, একটু ঘন হলেই খেতে ভালো লাগবে। এই ডালটা শুধু ভাতের সাথে না, গরম গরম রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে। ডালটা একটু অন্যভাবে রান্না করা, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হয়তো অনেকে খেয়েছেন এভাবে, আর যারা কখনো খাননি একটু খেয়ে দেখবেন। বাসায় অন্য কোনো তরকারি বা সবজি বা মাছ মাংস যদি না থাকে, এভাবে শুধু ডাল রান্না করলেও কিন্তু মানে একদম শান্তি মতো ভাত খাওয়া যায়। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া। দিয়ে জালটা বাড়িয়ে দিব। জালটা বাড়িয়ে দেওয়ার পরে ডালটা ফুটে উঠলে ডালে বাগারটা দিয়ে দিব, আর একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিব। হলুদটা দিয়েছি যাতে হলুদটা দলা বেঁধে না যায়। আলু কিন্তু একদম প্রপারভাবে মানে ঘুটে ফেললে হবে না, আলুটা একটু আস্তে আস্তে থাকলেই দেখতে ভালো লাগবে। ডালটা কিন্তু ভালোই ঘুটে গেছে। তো এই যে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম। এখন দেখেন ডালটা ফুটে উঠেছে। ডালটা ভালো করে ফুটে উঠলে আমি ডালটা তেলের পরে দিব। আপনারা বাগার দেন যেভাবে সেভাবেই দিতে পারেন। কেউ যদি পেঁয়াজ রসুন খেতে না চান, পেঁয়াজ রসুন ছাড়াই দিতে পারেন। তো প্রথমে কড়াইয়ে আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এবং রসুন কুচি, এবং দুইটাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে প্রপারভাবে এটা কালার চেঞ্জ হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে ভাজতে ভাজতে তখন দিয়ে দিব আমি কয়েকটা আস্ত জিরা এবং 2টা ডিম ভেঙে এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। তো খুব সুন্দর করে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আস্ত জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে 2টা ডিম ভেঙে এটার ভিতরে দিয়ে ডিমটা খুব সুন্দর করে ভাজা করে নিব। আর এভাবে মানে রান্না করলে আসলেই অনেক মজা হবে। আপনারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, খেতে বেশ সুস্বাদুকর লাগে। তো ডিমটা এমনভাবে ফ্রাই করব যেন ডিমের আর কোনো কাঁচা গন্ধ না থাকে। তো ডিমটা ভালো করে ফ্রাই হয়ে এসেছে। এখন আমি এটা ডালের ভিতরে দিয়ে দিব। দিয়ে ডালটা আর একটু জাল করব এবং কিছু ধনে পাতা কুচি আমি এটার উপরে ছিটিয়ে দিব। তো ডালটা প্রপারভাবে তেলে দেওয়া হয়ে গেল। এখন একটু জালটা বাড়িয়ে দিতে হবে। জালটা আগে খুব বেশি জাল করা হয়নি, এখন একটু জাল করব। তো এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব এবং ভালো করে একদম টকবক করে জাল করে, ডাল বাগার দেওয়ার পরে আবার বেশি জাল দিলেও ভালো লাগে না। তো একটু
মানে যতটুকু জাল দেওয়া ঠিক ততটুকুই জাল দিব, দিয়ে নামিয়ে ফেলবো। আর ভোকালটা আমি দিচ্ছিলাম খাওয়ার পরে। আসলেই ডালটা অনেক বেশি মজা হয়েছিল, তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, খেতে বেশ স্বাদের লাগবে। সকালে নাস্তার সাথে এভাবে একটু রুটির সাথে দিয়ে দিতে পারেন, অথবা আমাদের সকালে খাওয়া হয় না, মানে ওইভাবে একসাথে বসে খাওয়া হয় না, তো যার কারণে আমরা রাতেই খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।